গরুর গোস্ত খাইছে তাই তেল চর্বি ওঠে প্রসঙ্গ এর ভিমবার সাবান আনো তাড়াতাড়ি তাহলে এলা উঠবে এলা পরিষ্কার হবে ছাই দিয়ে তাই গেলে ওঠে হ্যাঁ আনবেন নয় কপাল দিয়ে কি সুখ পড়ছে রে এখন ভিমবার সাবান আনি দেখ ওই ইউকালেক্টারে পাতা দিয়ে যে ভাত আনিস ওই ছাইগুলি আছে না ছাইগুলি তোর ভিমবারের ওই বাপ ওই ছাই দিয়ে থালি মাঝে দেখছিলা ওঠে না ওঠে এখন ভিমবার সাবান 50 টাকা এবং সাবান আনি দেখ ইউকালেক্টারে পাতা ছাই থাকছি বলে কিনার ভয়তে এলা ওই যে কন্ডে ছাই কন্ডে ইউকালেক্টারের পাতা চুলের ছাই ওগুলি দিয়ে মাইন্ড বের কর প্লেট হ্যাঁ এন আনলে কি হয় আর ওদাম হাক পাইন দিন কে তখনই কইছ প্রেসার রুগী তোমরা এনা তোমরা গোস্ত এনা কম করি খান গোস্ত খায় একবার হাফ কেজি কই গরুর গোস্ত খায় এলা দেখ এ তোমরা হাক পাইন যে প্রেসার উঠলে এলা কি হবে তোমরা এখন তো দেখ এই প্রেসারটা উঠলে কি হবে হ্যাঁ গোস্ত কিনি খেলে তেলা বুঝলু হয় মাইনসে দিছি তো এই জন্য হ্যাঁ বারে জীবন ছাই দিয়ে খাবার ধরছি বেশি সিকরা সিকরি করিস নি এমনিতে এই যে ঠাডা পাড়া ওদ উঠছে আর মনের কারেন্টটাও নাই এই কিসের ঈদ আসছে ঈদ আসলে খালি জ্বলাজ্বলি করে কারেন্ট তোর সিকরা সিকরি ভাল না কেনা গোস্ত কি এমনি দিয়ে গেছে মোর আত্মীয় স্বজন হয় জন্য দিয়ে গেছে আর তোর বাপের বাড়িতে হইতে কই দিয়ে গেছে মোর বাপে এলা 12 মাস তোমাকে এলা গোস্ত উবি এলা খুয়াইবে হ্যাঁ ভালো কথা আত্মীয় স্বজন গোস্ত দিচ্ছে পাড়া প্রতিবেশী জনদরদি তোমার গোস্ত দিচ্ছে হাই প্রেসার রোগী দে গোস্ত কম করে খাইলে হয় না কিছু একটা হলে মুখে দৌড়ে দৌড়ি করা রাখবে হ্যাঁ মুই খাইছো মুই সেটা বুঝি মোর প্রেসার ওঠে না কি ওঠে তো দৌড়ে দৌড়ি করে নেকবে না তো কত চিন্তা ঝামেলা নাকি আরাম গিয়ের গো বাড়ির মধ্যে কালকে তো একটা ঈদের দিন গেল ফটকে বাবা সে কথা কইস না ভাই এমনি কারেন্ট নাই গরমতে জীবন শেষ তো চাচিয়া মাকে দুনিয়ার ফেদলা শুরু হয়েছে কয় গোস্ত বেশি খায় হাই প্রেসারের লোক কত বাবা এই কোরবানির গোস্ত খাইলে কোনো কিছু হয় কোরবানি গোস্ত খাওয়ার জন্য তো এটাই হ্যাঁ আরে কয় হাই প্রেসার গোস্ত কম করে খায় না গোস্ত খাওয়ারে তো এটাই জিউ সারি দিয়ে খাইছ এখন তো এই দেশ এমনি যে কি রোদ উঠছে মনের কারেন্টটা জল পাইনি সে তো গরম লাগছে সেই জন্য আমি দেখতে পাইনি না মোর গোস্ত খাওয়া আমি দেখতে পাই না চাচা তোমার ব্যাপারটা আমি বুঝতে পাইছ আর বসি গেতা কালকে একটা ঈদ গেল ঈদের দাওয়াটা পরে নাই সে কথা কইস নি রে বা ফটকি দাওয়াত নাই পরে দাওয়াতের হুর হাম যাচ্ছে ও শালা দিছে সমন্দি দিছে জেঠানি দিছে মামা শ্বশুর দিছে খালা শ্বশুর দিছে আচ্ছা ঈদ আইলে আমরা যে একদিনে আজকে দিছি আমরা জামাই ভিত দিছি মানে ঈদ আইলে যে আমরা এত দাওয়াত দেয় একদিনে আমরা দুইটে মানুষ কত দেয় কার বাড়িতে যাই কার বাড়িতে খাই কার বাড়িতে না যাই একজন কার গেলে আরেকজন কার মন খারাপ কত দাম এই বছরটা সারা বছর পরি থাকে তা আনান দিনগুলি আমরা দাওয়াত দিয়ে পাই না মানে ঈদ আসলেও আমার দাওয়াতের হুরা কাম পড়ে যায় সেই জন্য কারো ঠাই যাং নাই বাড়িতে বসেই আছো তো শাশুড়ি মা বাড়ি কইছো কারো ঠাই দাওয়াত খাওয়া যাবে না চাচা কথা ঠিকই কইছিস গো তো 10 আমার 40 মো জেঠানি দিছে মো শালি দিছে মো সাই শ্বশুরি দিছে আর মোর শ্বশুরি আছে মামা শ্বশুরি তাই দিছে একটা মানুষ মুই কয়টা পেট করো হেই কি কইছ তুই কি কইছ কিসের একটা মানুষ মুই কয়টা পেট করো চাচা তুমি একটা কথা কইলেন মুই ওই পেটের কথা কইছো তোমা মুই কইছো খাওয়া পেটের কথা একটা মোর পেট মুই কয়জন কার ভাই দাওয়াত খান ও ভাইস্তে মুই আরেকটা ভাবছিলুম তা তুই মোক বুঝি কবার নইস ও তুমি বুড়ি হয়ে গেলে ওই অভ্যেসটা গেল না তোর তুমি দুধ বসে থাক মুই কেন কি হয়েছে ফটকির সাথে ওদাম করে আও করবেন একদিন কিসের জন্য তাড়াতাড়ি গোসল দিয়ে রেডি হন ওই মোর মামানি ডাক দিছে দাওয়াত দিছে ওটা দেওয়া নাকবে তাড়াতাড়ি রেডি হন বসি থাকা বাদ দিয়ে কত গোস্ত খানা ওটা হলার মেশিন দিয়ে খাইতে থাকেন যত কাম মুই থালা বাসন গুলো মাঝি গিয়া মুই গোয়াওখান ধুয়ে বেরবা নাই তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও